আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে ল্যাংচা। আমি 1 কিলো দুধ থেকে এই ছানাটা কেটে রেখেছি, অনেকক্ষণ কাপড়ে ঝুলিয়ে রেখেছিলাম। এবার এই ছানাটাতে মেশাবো এই 4 চামচ মতন ময়দা। এই ধরো 1 চামচ, 2 চামচ, 3 চামচই দিই, 4 চামচ হলে হয়তো বা বেশি হয়ে যেতে পারে, কাজে 4 চামচ দিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখবো। মাখতে মাখতেই আমাকে বুঝতে হবে যে আর 1 চামচ ময়দা দেবো কিনা। প্রথমে যদিও আমি ভেবেছিলাম যে 4 চামচ দেব, কিন্তু দেখলাম যে না। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই, তারপরে আসছি। এই দেখো, আমার আর কোনো ময়দা লাগেনি। এইভাবে আমি খুব ভালো করে কিন্তু এটা মেখে নিয়েছি। মাখাটা যেন খুব মোলায়েম হয়, এইভাবে মেখে নিয়েছি। এরপর আমি ল্যাংচাগুলোকে তৈরি করছি। আর এইখানে আমি বসিয়ে দিয়েছি জল। এখানে 1.5 কাপ মতন জল দিয়েছি। এই জল ফুটলে আমি দেব এই 1 কাপ মতন চিনি। ঘন বেশি হবে না, রসটা একটু হালকাই হবে, মানে পাতলার দিকেই হবে। এবার আমি এগুলোকে গড়ে নিই। এই ছানার থেকে আমি কিছুটা লেচির মতন কেটে নিয়েছি। এরপর এটাকে আমি এইভাবে ধীরে ধীরে একটু করে এর শেপ দিচ্ছি, ল্যাংচার আকারে গড়ে নিচ্ছি। এই দেখো, এইভাবে ছোট ছোট করে আমি ল্যাংচার আকারে গড়ে নিচ্ছি। দেখো, আমার ল্যাংচাগুলো সমস্ত গড়া হয়ে গেছে। এবার আমি ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি ভাজতে শুরু করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে এগুলোকে ছেড়ে দিচ্ছি। ব্যাস, আর দেবো না। এবার এগুলো হতে থাকুক। পাশেই আমার রসটা ঘরে ফেলেছি। এটা কিন্তু খুব পাতলাই হয়েছে, দেখো, একদমই পাতলা। এতে ঘন করার কোনো দরকার নেই। এতেই আমি এগুলোকে ভাজার পর এখানে দিয়ে দেব। দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এই পিঠটাও একটু সোনালি সোনালি হলে তারপর আমি এগুলোকে রসে দেব। হতে থাক। এখন এই পিঠটা হয়নি, এই পিঠটা এখানে হবে, কাজেই এটা একটু লালচে করে ভেজে তুলি। দেখো, অনেকটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু পুরো লো ফ্লেমে ভাজছি, একটুও ফ্লেম হাই করিনি। আরেকটা কথা বলে রাখি, যখন আমি ছানাটা মেখেছিলাম, আমি একটু বলতে ভুলে গেছি, তাই অ্যাড অন করছি, যে 1 চিমটে নুন দিয়েছিলাম ছানাটাতে। আর গেছে পুরোটাই ব্রাউন হয়ে ভাজা। এবার আমি এগুলোকে রসে ফেলে দিচ্ছি, ডিরেক্ট এখান থেকে তুলবো। এখান থেকে তুলছি আর এই রসের মধ্যে ফেলে দিচ্ছি। এইভাবে রসে ফেলছি। ব্যাস, এভাবে এখানে পুড়লো। এবারে আবার আমি এখানে আরেক সেট দিয়ে দিচ্ছি। একদম সিমে রেখে কিন্তু ভাজতে হবে, সেটা মাথায় রাখবে সবাই। একদম সিমে রেখে ভাজতে হবে। দেখো, পুরো গোল্ডেন হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকেও তুলে ফেলছি।
এইভাবে একটা একটা করে তুলে রসে ফেলে দিচ্ছি। এবার আমি এটাকে একটুখানি আরেকবার ফুটিয়ে নেব। দেখো, এই আমি আরেকবার একটু ফুটিয়ে নিলাম। ব্যাস, এবার আমি এইভাবে ফোটানো শেষ। এবার বন্ধ করলাম গ্যাস। এবার পুরো ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা মতন রেখে দেব। পুরো ও রসটা টেনে নেবে। তারপর এটাকে আমি পরে আবার শিফট করব। এই হলো ফাইনাল লুক ঘরোয়া ল্যাংচার। এইভাবেই তৈরি করে নিলাম ঘরোয়া ল্যাংচা।